1971 সালের 7 মার্চ স্বাধীনতাকামী জনগণের সমাবেশে জনগণ হাজির হয়েছিলেন স্বাধীনতার ঘোষণা শোনার জন্য। তবে শেখ মুজিব 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি। কেন সেদিন স্বাধীনতার ঘোষণা দিলেন না? 1972 সালের 18 জানুয়ারি ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টকে এক সাক্ষাৎকারে শেখ মুজিব সেটি নিজেই ব্যাখ্যা করেছেন। ফ্রস্ট মুজিবকে জিজ্ঞাসা করে, যদি 7 মার্চ আপনি স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে কি হতো? উত্তরে শেখ মুজিব বললেন, বিশেষ করে এই দিনটিতে আমি তা করতে চাইনি। যে পাকিস্তান বলুক শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে এবং আঘাত হানা ছাড়া কোনো বিকল্প নেই। ইতিহাসের আলোকে দেখা যায়, পাকিস্তান জাতীয় পরিষদে 70 সালের নির্বাচনে শেখ মুজিব সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তান শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে তৎকালীন পূর্ব বাংলার স্বাধীনতাকামী জনগণ। এমনই এক প্রেক্ষাপটে 7 মার্চ রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সমাবেশ। 2016 সালের 7 মার্চে দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে শেখ মুজিবের বিশ্বস্ত সহচর ডক্টর কামাল হোসেন স্পষ্টই স্বীকার করেছেন, কৌশলগত কারণে শেখ মুজিব 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি। আসলে 7 মার্চে শেখ মুজিবের ভাষণের মূল বক্তব্য কি ছিল? স্বাধীনতার ঘোষণা নাকি কতিপয় দাবি দেওয়া? অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মাশাআল্লাহ উদ্ধ করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দ্য রেপ অব বাংলাদেশ নামে একটি বই লিখেছেন অ্যান্থনি মাসকারেনহাস। শেখ মুজিবের 7 মার্চের ভাষণ সম্পর্কে তিনি তার বইতে মন্তব্য করেন, দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থের 110 ও 111 পৃষ্ঠায় 7 মার্চের ভাষণ সম্বন্ধে কি বলা হয়েছে। শেখ মুজিব একজন বজ্রকণ্ঠী বক্তা। সেদিন 7 মার্চ রেসকোর্স ময়দানে বক্তৃতায় তিনি সবকিছুই ব্যবহার করেছেন। যথার্থ শব্দের মূর্ছনা, তীব্র শ্লেষ, বজ্রকণ্ঠের মন্ত্রপুত আহ্বান। কিন্তু তিনি যা বলেছেন তার সঙ্গে সে সময়ের জনগণের প্রত্যাশার সাথে মিল ছিল না। মুজিব স্বাধীনতার বিষয়ে কোনো কথাই তুলতে চাননি তার রেসকোর্স ময়দানের বক্তৃতায়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক সকল বইপত্র ও দলিল প্রমাণ করে শেখ মুজিব 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি। কিন্তু কিছু টাউটবাটপাট টাইপের ধান্দাবাজ, যারা মুক্তিযুদ্ধের সময় শক্তি সামর্থ্য থাকার পরও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, বরং পাকিস্তানি হানাদারদের মুরগি সাপ্লাই দিয়েছেন কিংবা নানাভাবে সহযোগিতা করেছেন, তারাই নিজেদের অপকর্ম আড়াল করার জন্য শেখ মুজিবকে এখন ঢাল হিসেবে ব্যবহার করছেন। পাকিস্তানি হানাদারদের মুরগি সাপ্লাইকারী শাহরিয়ার কবির কিংবা তার দোসর রাজাকার পুত্র জাফর ইকবাল, রাজাকার কামরুল ইসলাম অ্যাডভোকেট কিংবা মখা রাজাকারের ভাতিজা রাজাকার মুনতাসির মামুনদের মতো মুরগি বাহিনীর সদস্য ও ধান্দাবাজ ইতিহাসবিদরা শেখ মুজিব সম্পর্কে অতিভক্তি কিংবা অতিরঞ্জিত করতে গিয়ে দাবি করেন শেখ মুজিব 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। শেখ মুজিব সম্পর্কে অতিরঞ্জিত কিংবা অতিভক্তি দেখাতে গিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর কতিপয় সুবিধাবাদীরা শেখ মুজিবের রাজনৈতিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করছে। এইসব ধান্দাবাজরা শেখ মুজিবের বন্দনা করতে গিয়ে তাকে একজন রাজনৈতিক নেতার পরিবর্তে মাইজ ভান্ডারীর পীরে পরিণত করেছে। কেউ বা অতিবন্দনা করতে গিয়ে শেখ মুজিবকে জনগণের সামনে নেশাখোর হিসেবে উপস্থাপন করছে। চলমান বাস্তবতায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যথার্থই মন্তব্য করেছেন, শেখ মুজিবকে আওয়ামী লীগে বিতর্কিত চরিত্র হিসেবে উপস্থাপন করেছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ দেননি। এর পক্ষে অনেক ঐতিহাসিক প্রমাণ রয়েছে। শেখ মুজিব 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এর পক্ষে তেমন কোনো ঐতিহাসিক জোরালো দলিল নেই। আজকে শেখ মুজিবকে যে এই বিতর্কিত অবস্থানে আনা হয়েছে, এর জন্য একমাত্র দায়ী, এককভাবে দায়ী আওয়ামী লীগ এবং তার নেতৃবৃন্দ, অন্য কেউ দায়ী নয়। শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে কি দেয়নি, এই প্রশ্ন কিন্তু কেউ আমরা তুলিনি। এই প্রশ্ন তুলেছে তারাই, তাকেই। শেখ মুজিব একসময় দেশের একজন রাজনৈতিক নেতা ছিলেন, তাকে আমরা কম বেশি সকলেই শ্রদ্ধা করি, কিন্তু তাকে বিতর্কিত অবস্থায় নিয়ে এসে তাকে নিচে নামানোর দায় একমাত্র আওয়ামী লীগ এবং বাস্তবতা হলো শেখ মুজিব একজন রাজনৈতিক নেতা ছিলেন। রাজনৈতিক নেতা হিসেবে তার পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনা এবং মুরগি বাহিনীর সদস্যরা যেভাবে আদালতের মাধ্যমে শেখ মুজিবকে জনগণের সামনে মাইজ ভান্ডারীর পীরের চরিত্রে উপস্থাপন করছেন, এটি ভবিষ্যতের ইতিহাসে শেখ মুজিবের চরিত্রকে বরং আরো কালিমালিপ্ত করবে। জাহিদ গাজী, এটিভি নিউজ, লন্ডন।